আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। সকাল সকালে এখানে আছে কিশমিশ ভিজানো পানি। আম্মা আমাকে দিয়েছে 1 কাপ পানি আর কিছু কিশমিশ দিয়েছে। আর এটা খাওয়ার পরেই খেতে হবে গরম কুসুম কুসুম পানি। এটা নাকি অনেক উপকারী। আমি সেদিনকে সকালে উঠছিলাম রান্না করার জন্য, রাতে মাংসটা রান্না করে রাখছিলাম। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা দুই দিনের আগের ভিডিও। এখন আজকে আমি খুবই অসুস্থ, তার জন্য ভিডিও তেমন কিছু করতে পারি নাই, তার জন্য এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটা করা ছিল শুক্রবারে, যেহেতু একটা প্রোগ্রামে গেছিলাম, ওখান থেকে এসে আর ভিডিও দিই নাই। আর মাংসটা আগে থেকে রান্না করে ধোয়া হয়েছিল, ওই জন্য একটু সুবিধা হচ্ছে। আর সকাল সকালে রান্না করতে এসে ভালোই লাগছে, সব কিছু রেডি ছিল তার জন্য। আর রাতে তো সব কিছুই রেডি করে রাখছিলাম। আর সবাই বেড়াতে যাবে, ওই জন্য আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা অতটা ভালো না, তার জন্য আমি যাই নাই। আর সকালে একদম 6টা বাজে উঠছি, উঠে রান্না শুরু করে দিচ্ছি বিরিয়ানি। আর বেশি কিছু রান্না করলাম না, এটাই রান্না করলাম। সবাই যেহেতু বেড়াতে চলে যাবে আর টাইম হয়ে গেছে, খুব তাড়াহুড়া করতেছিলাম। অনেক বড় হাঁড়িতে দেওয়া হয়েছে, এখন আমি দমে রাখছি, ঢেকে দিচ্ছি, বড় একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আর বৃষ্টির দিনে এভাবে বেড়ানো, আর বৃষ্টির দিনে বেড়াতে খুবই ভালো লাগে। বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। নিজের প্রশংসা নিজেই করি। আমার শাশুড়ি আম্মা এই জন্য বলে যে খালি তুমি রান্না করেই বলো যে খুবই সুন্দর হয়েছে। আমি তো তা বলবো না তো কেন? আমি বলছি আমি প্রশংসা করবো না তো কে করবে? হ্যাঁ, এখন আমার রান্না শেষ, এখন আম্মা বেড়ে নিচ্ছে, চলে যাবে এখন। তার জন্য সবাই একসঙ্গে যাচ্ছে, খালাম্মার আসছে, আপুর আসছে, ওই জন্য বক্সে করে নিয়ে যাচ্ছে। এই যে 2টা বক্স এখানে। একটু বারান্দায় আসছে, এখন বারান্দায় এসে বাতাস, কিন্তু পানি পড়ছে। আমাদের জবা ফুলের গাছে অনেক কড়ি আসছে, ফুলের কড়িগুলো খুব সুন্দর। এটা সাদা জবা। আর বৃষ্টি আবার আসবে, বৃষ্টি ভাব আবারও। এই যে এই গোলের থেকে চুরি হয়েছে, সেদিনকে দেখাই, দাঁড়ান। এই যে এই গোলে, একদম ফাঁকা গোলে, এখান থেকে চুরি হয়ে গেছে। একটু ছাদে যাচ্ছি আমি। অনেক বৃষ্টি হচ্ছে কালকের থেকে, কিন্তু গরমও পড়তেছে খুবই। ছাদে যাচ্ছি এখন। আম্মারা বেড়াইতে যাবি, রেডি হয়ে গেছে। যে আম্মারা সব রেডি হয়ে গাড়ি এসে গেছে, এখন যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির না, সব জায়গায় বৃষ্টি হবে জানেন এখন। যান, এই যে চারিদিকটা বৃষ্টি দেখায়। এই যে এই গলিটা, এই গলি থেকে আপনাদের সাইড উপর থেকে দেখাচ্ছি, কাছের থেকে দেখাচ্ছি যে এই গলি থেকে চুরি হয়ে গেছে চেন, স্বর্ণে। বৃষ্টির কারণে অবস্থা খারাপ। কারণ আমি উপরে যাচ্ছি বাবুর সুজি নিয়ে আসতে। সবার সাথে এখন আমরা ঘুরবে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি মাইকোতে উঠলে আমার বমি হয়, ওই জন্য যাবো না, অনেক কষ্ট হবে। আর এখন বাবুর সুজিটা গরম করে দিয়ে আবার বাজারে যেতে হবে। বেড়াতে গেলে পরে শরীর অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, মাছ কিনে নিয়ে আসলাম। মেহমান আছে, মেহমানদের জন্য মাছ কিনে নিয়ে আসলাম। আম্মা মাছ কিনতে কয়ে গেছে, তেলাপিয়া মাছ, যাই তেলাপিয়া মাছ সারা বাজারে পাই নাই। তারপরে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। এখন আজকে ইলিশ মাছ কী করে রান্না করব ভাবতেছি। একদম টাটকা টাটকা ফ্রেশ ইলিশ মাছগুলো। এখন আমি 4টা ইলিশ মাছ কাটবো আর 4টা রেখে দেবো। হ্যাঁ, যাবো। দুপুরের খাবার খাচ্ছে, আমার ছোট ভাই আসছে। কেমন মজা হয়েছে রান্না? হ্যাঁ, মোটামুটি না, খুব মজা হয়েছে। আসলে কি রাতের বেলা মাংস রান্না করে রাখছি, আর সকালবেলা
চাল ভেজে রান্না করা হয়েছে। মেহমানদের জন্য রাতে এসে খাবে মুরগির মাংস ভুনা। মুরগির মাংসটা ভুনা হচ্ছে। আর ইলিশ মাছ সরিষা বাটা করবো, তার জন্য এই যে মশলা রেডি করে নিচ্ছি। আর রান্না হবে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে লাউ, একটা সবজি রান্না হবে, করলা ভাজি, আর তেলাপিয়া মাছ ভাজার জন্য মেখে রাখছি। আর ডাল ঝোল হয়ে গেছে। আর 3 রকমের ভর্তা হবে, আলু ভর্তা, ডাল ভর্তা, আর কি ভর্তা, ওল ভর্তা। রান্না হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে, এই যে দেখেন বড়ি দিয়ে। আর এখানে করলা ভাজি দিব। এখন রান্না হয়েছে মুরগির মাংস, মসুরের ডাল ঝোল, এখনো হবে করলা ভাজি, সরিষা বাটা, ইলিশ মাছ রান্না হয়েছে। সব কিছু দেখিয়ে দেবো, কি জন্য এত কিছু আমার দেখানো একা হাতে সম্ভব না। তেলাপিয়া মাছ মেখে রাখছি, ওটা ফ্রাই হবে। আসসালামু আলাইকুম। সব বেরিয়ে আসলো কি স্বপ্নদ্বীপ রিসোর্ট নাকি লালপুর? চলবে না, আমি এখন শুনে করিনি, দরকার নাই। ভালো আচ্ছা মামা বলেন, জামাই মামা কোথায় কোথায় গেছিলেন? করুক করুক, পর্দা করুক, পর্দাই তো নারীর ভূষণ। বু কেমন কেমন লাগলো ওখানে? মণি পার্ক কেন? আর স্বপ্নদ্বীপ বন্ধ কেন? বন্ধ ছিল যে রবি ঠাকুরের কুটিবাড়ি। ও রবি ঠাকুরের কুটিবাড়ি বন্ধ। কুটিবাড়ি যাওয়ার উদ্দেশ্য আর হলো এই পার্কে গিয়ে 2 বান্ধবী পদ্মানিশি হয়ে আসছে। আব্বু ভাইয়া দেখো তোমার আম্মু আব্বু, তোমার আম্মু আর আন্টি কি করতেছে? এই যে সিদ্ধাতুল, তোমাকে তো মনে হতো তুমি বাইরের বাড়ির মেয়ে, তুমি তো ভুলেই গেছো আমাদের। অয়ন ভাইয়া কেমন লাগলো? অয়ন ভাই কিছু খেলো না তো, ভাবি তো গেছে, আবারও গেছিলেন না? চা খাচ্ছে। ওরে বাবা, কেমন হয়েছে দুলো ভাই? হ্যাঁ নিজেদের ধরা মাছ, নিজেদের ক্ষেতের মাছ নাকি? ক্ষেতের মাছ, পুকুর থেকে হাত দিয়ে ধরছে, ছিপ দিয়ে, বড়শি দিয়ে। এই যে এই যে তোমরা ধরতে পারছো মাছ? ভাবিরা লাস্টে বসছে খেতে, এখনো ভাবি খাই নাই। দই ভাইয়া তরকারি কেমন লাগছে খেতে? মাছ হ্যাঁ মামার ক্ষেতের মাছ। ভাবি মাছ ফ্রাই কেমন? আপনারা ধরছেন কিন্তু আমি তো যাই নাই। হ্যাঁ আমি ফার্স্ট টাইম মাছ ধরছি আর সাকসেস হইছে। তাই ভাবি এই প্রথম ধরছে মাছ। আর ইলিশ মাছ কেমন হয়েছে রান্না? এখন খাচ্ছে আমি, সবার লাস্টে না, এখনো শোভা সারা আর রিদি খাই না, রাব্বু খায় না। খাচ্ছি করলা ভাজি, মাছ ভাজা। এই যে সবার লাস্টে এরা কাজ কাম করি, সবার লাস্টে খাচ্ছে 2টা। এখন দেখেন পাতিল মোছা, অল্প অল্প তরকারি। হ্যাঁ শোভা বিদায় দাও।
হ্যাঁ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, আল্লাহ হাফেজ। সারা বিদায় দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।